তুমি একবার দেখা হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো ভক্তির ভগবান, ভক্ত বাৎসল্য হরি, একবার কৃপা করে দেখা দাও প্রভু। আর যে সইতে পারি না, আর যে জ্বালা সহ্য হয় না। এদিকে কংসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা সবাই মিলে গিয়ে হাজির হয়েছেন বৈকুণ্ঠে প্রভু নারায়ণের কাছে। প্রভু, কংসের অত্যাচার দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। ভগবান বললেন, শোনো দেবগণ, তোমরা চিন্তা করো না, আমি ঠিক দিনে ঠিক সময় যাব ওই দুষ্ট কংসকে নিধন করতে। তোমরা শান্ত হও, তোমরা ভয় পেও না, তোমরা ফিরে যাও। দেবগণ সবাই ফিরে এলেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের মৃত্যুর বাণ। কংস তাই মনে মনে চিন্তা করছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু, কিন্তু প্রথম থেকে যে 7টি সন্তান জন্মাবে তাদেরকে আমি কি করব? তাদেরকে কি আমি বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো? কংস আজ মনে মনে চিন্তা করছে এই কথা। এদিকে দেবগণ নারদ ঋষিকে পাঠালেন, দেবর্ষি তুমি যাও, তুমি সেই মথুরায় কংসের কাছে যাও, গিয়ে তাকে উপদেশ দাও, মন্ত্র মারা। তাই দেবর্ষি নারদ ঋষি বিনা যন্ত্রে একদা নারায়ণ নারায়ণ গান গাইতে গাইতে গিয়ে হাজির হয়েছেন মথুরায় কংসের কাছে। প্রণাম প্রভু। কংস মহারাজা দেবর্ষিকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে বলছেন, দেবর্ষি একি এমন অসময় আমার কাছে? দেবর্ষি বললেন, শোনো কংস, তুমি তো মনে মনে এটাই চিন্তা করছো দেবকীর গর্ভে প্রথম থেকে যে 7টি সন্তান জন্মগ্রহণ করবে তাদের তুমি কি করবে, তাই তো তুমি চিন্তা করছো। তবে শোনো কংস, আমি তোমাকে মন্ত্রণা দিই, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার শত্রু, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরা তো তোমার শত্রু নয়। তাই শোনো কংস, তুমি একে একে শোনো কংস, প্রথম থেকে গণনা করলে যেমন শেষটি অষ্টম হয়, তেমনি যদি অষ্টম থেকে গণনা করো তবে কিন্তু প্রথমটি অষ্টম হয়। দেখুন দেবর্ষি নারদ ঋষি কিভাবে উপদেশ দিচ্ছেন কংস মহারাজকে। বললেন, প্রথম থেকে যে 7টি সন্তান জন্মগ্রহণ করবে তাদের তুমি কাউকে বাঁচিয়ে রেখো না, তুমি এক এক করে নিজের হাতে তাদের প্রাণে বধ করবে। তাহলে ভক্তমণ্ডলী আপনারা এবার বলুন, দেবর্ষি নারদ ঋষি এমন ত্রিকালজ্ঞ ঋষি হয়ে, একজন পরম বৈষ্ণব হয়ে এমন উপদেশ কংস মহারাজকে দিলেন? ওমা, জীবহত্যা করা তো মহাপাপ, তাই তো? তাহলে দেবর্ষি নারদ ঋষি এমন জীবহত্যা করার মতো উপদেশ কংস রাজাকে দিলেন কেন? একথা জানতে গেলে আমাদের আগে জানতে হবে অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ প্রথম থেকে যে 7টি সন্তান জন্মগ্রহণ করবে তারা পূর্বজন্মে কে ছিলেন? কংস তাদের কেনই বা নিজের হাতে প্রাণে বধ করলেন? তারা কংসের কাছে কেমন ভাবে এলো সেটা আগে জানতে হবে। পূর্বে হিরণ্যাক্ষ ভগবানের হাতে বধ হলে হিরণ্যকশিপু রাজা হয়েছিলেন। তো হিরণ্যকশিপু যখন রাজা হয়
হিরণ্যকশিপু রাজার সন্তানের নাম ছিল কালনেমি। তো সেই কালনেমির আমার 6 সন্তান, সেই 6 সন্তানের নাম ছিল কীর্তিমন্ত। আজ ভগবান দেবতাদের নিকট বলছেন, শোনো দেবগণ, সপ্তম সন্তান রূপে যাবেন দেব সংকর্ষণ বলরাম, কিন্তু প্রথম থেকে যে 7টি সন্তান জন্মগ্রহণ করবে তারা কারা জানো? তবে বলি শোনো। শোনো শোনো দেবগণ সত্য সমাচার, শোনো শোনো দেবগণ সত্য সমাচার। আরে কালনেমি নামে হিরণ্যাক্ষের কুমার, কালনেমি নামে হিরণ্যাক্ষের কুমার, কালনেমি নামে হিরণ্যাক্ষের কুমার, কালনেমি নামে হিরণ্যাক্ষের কুমার। কীর্তিমন্ত নামে তাদের 6টি সন্তান, কীর্তিমন্ত নামে তাদের 6টি সন্তান, নামে তাদের 6টি সন্তান। আর কংস হস্তে ধ্বংস হবে কহিল সন্ধ্যা, কংস হতে ধ্বংস হবে কহিল সত্য, আরে কংস হস্তে ধ্বংস হবে কহিল সন্ধ্যা। কংস হতে ধ্বংস হবে কহিল সত্য। তো হিরণ্যাক্ষের কুমার বা পুত্র কালনেমি। তো কালনেমির আমার 6 সন্তান, যাদের নাম ছিল মা কীর্তিমন্ত। তো সেই কীর্তিমন্ত 6 সন্তানেরা রাজা হওয়ার বাসনায় ব্রহ্মার সাধনায় বসেছে। দেখুন, হিরণ্যকশিপু তখনও রাজা হয়ে আছেন, বেঁচে আছেন, অথচ তার স্নেহের সম্পদ আদরের নাতিরা তিনি বেঁচে থাকাকালীন রাজা হওয়ার বাসনায় ব্রহ্মার আরাধনায় মেতেছে। হিরণ্যকশিপু যখন জানতে পারলেন যে তার স্নেহের সম্পদ আদরের নাতিরা তাদের পিতামহ বেঁচে থাকাকালীন রাজা হওয়ার বাসনায় ব্রহ্মার আরাধনায় বসেছে, হিরণ্যকশিপু রাজা ক্রোধান্বিত হয়ে গেলেন সেই 6 সন্তানের কাছে। ওরে, তোরা আমার স্নেহের সম্পদ সম্পর্কে হোস আমার নাতি, আর তোদের পিতামহ বেঁচে থাকাকালীন তোরা রাজা হওয়ার বাসনায় ব্রহ্মার সাধনায় মেতেছিস। আমি তোদের অভিশাপ করলাম, আমি তোদের অভিশাপ করলাম, তোরা তোদের পিতার হাতে প্রাণে বধ হবি। যেই অভিশাপ করেছে না, সেই কীর্তিমন্ত 6 সন্তান আজ ছুটতে ছুটতে পিতামহর চরণে এসে ধরেছে। পিতামহ, পিতামহ, এমন অভিশাপ আপনি আমাদের করলেন পিতামহ, তবে আপনি বলুন তো, জগতে কোনো সন্তান যদি তার পিতার হাতে বধ হয়, তবে জগতে প্রত্যেকটি পিতা জাতির যে কলঙ্ক হবে, জগতে স্নেহ বলতে, ভালোবাসা বলতে আর কি কিছু থাকবে? হিরণ্যকশিপু বললেন, ওরে, আমি ভুল করেছি, তবে শোন, আমি ভুল করেছি। অভিশাপ যখন কাউকে দেওয়া হয়ে যায়, সে অভিশাপ তো কখনো ফেরানো যায় না। তাতে মনে দুঃখ পেয়ে যদি হারির মেয়ে সাপে আর রক্ষা করতে পারে না 7 বামনের বাপে। বোঝা গেল কথাটা? বলছে মনে দুঃখ পেয়ে যদি হারির মেয়ে ব্রাহ্মণকে অভিশাপ দেয়, সে অভিশাপ কিন্তু ব্রাহ্মণেরও লেগে যায় না, কেউ রক্ষা করতে পারে না। হিরণ্যকশিপু রাজা বলছিল, রে, আমি বড় ভুল করেছি, তবে আমি তোদের যখন অভিশাপ দিয়েছি, সে অভিশাপ তো ফলবেই, তোরা তোদের পিতার হাতেই বধ হবি। তবে এ যুগে নয়, এ জন্মে নয়, তোরা আগত যুগে আগত জন্মে তোদের ওই পিতা কালনেমি, তোরা ওই 6 সন্তান জন্মগ্রহণ করবি দেবকীর গর্ভে। আর তোদের ওই পিতা কালনেমি, এই কালনেমি হচ্ছে কংস, তোরা তোদের পিতার হাতে বধ হবি। 6 সন্তান যখন জন্মগ্রহণ করলেন দেবকীর গর্ভে, বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে কংস, যতগুলি
যতগুলি সন্তান আমাদের জন্মগ্রহণ করবে প্রত্যেকটি সন্তানকে এক এক করে নিয়ে গিয়ে তুলে দেব তোমার হাতে। তাই বসুদেব প্রতিজ্ঞা করেছিলেন। আর হিরণ্যকশিপুর দেওয়া অভিশাপের কারণে কংস আজ নিজের হাতে নিজের সন্তানদের প্রাণে বধ করলেন। এদিকে দেবকীর প্রথম গর্ভ সঞ্চার হয়েছে, এই সংবাদ পৌঁছে গেল মথুরায় কংসের কাছে। মহারাজ, মহারাজ, দেবকী গর্ভবতী, সে মা হতে চলেছে। কংস মনের আনন্দে দিন করে কবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানকে আমি মনোমত করে প্রাণে বধ করব। দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন কংসের কারাগার মাঝে। দেবকী সেই সন্তানকে একবার বুকের মাঝারে ভালো করে জড়িয়ে ধরেছে কি ধরেনি। আর বসুদেব এসে মা দুটি হাত পেতে দাঁড়িয়েছে। দেবকী, দাও তোমার ওই সন্তানকে আমার কোলে তুলে দাও। দেবকী, দেবকী পুত্রকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, স্বামী, একবার একবার পুত্রের বদনটা আমি ভালো করে দর্শন করি স্বামী। না না দেবকী, মায়েরা আপনারা উপলব্ধি করুন তো, আপনারা তো প্রত্যেকে মা হয়েছেন গো। দেখুন, কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি সেই মায়ের সন্তান চলে যায়, তবে মায়ের মনের অবস্থাটা কেমন হয় গো। তাই বসুদেব আজ যদি হাত পেতে দাঁড়িয়েছে। দেবকী, দাও তোমার ওই সন্তানকে আমার কোলে তুলে দাও। না স্বামী, একবার পুত্রের বদনটা আমায় ভালো করে দর্শন করতে দাও। না দেবকী, তুমি ওই শিশুর মায়া বাড়িও না। ও যে তোমার নয়, ও যে আমারও নয়, ও যে আমাদের কাছে থাকতে আসেনি, ও যে একটু পরেই নিধন হয়ে যাবে কংসের হাতে। আর দেবকী, এই পৃথিবীতে কেউ তো কারণ নয় দেবকী, কার জন্য কাঁদছ? তুমি ওই শিশুর মায়া মারিও না। তুমি যত ওর মায়া মারাবে ততই তোমাকে কাঁদতে হবে। এই বলে বসুদেব আজ এক প্রকার দেবকীর কোল হতে ছিনিয়ে নিলেন পুত্রকে। ছিনিয়ে নিয়ে বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বসুদেব দুটি নয়নের জলে বয়ান ভাসি কাঁদে আর বলছে, রে পুত্র, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমরা তোর পিতামাতা হয়েও তোকে রক্ষা করবার মতো ক্ষমতা আমাদের নেই। এই বলে বসুদেব প্রথম সন্তানকে কোলে নিয়ে গিয়ে কংসের হাতে তুলে দিলেন। কংস, এই নাও, এই নাও আমার প্রথম সন্তান। কংস বড় বড় গোল গোল চোখ পাকিয়ে অট্ট হাসিতে হাসছে আর বলছেন, এই তো বসুদেব, দাও ওকে আমার কোলে তুলে নাও, আমি ওকে নিধন করি। এই বলে বসুদেব যেমন তুলে দিলেন কংসের হাতে, কংস কি করলেন গো? প্রথম